নতুন কিছু করবো। আর আমি দাদা এমন 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 নার্সারি ম্যানের কাছে গেছি, মানে আমি বারে বার প্রশ্ন করি, দাদা এইটা কি কত বছরের ফলন, মানে চারাটা হয়তো নেবো না, কিন্তু বারে বারে জিজ্ঞাসা করে আমার ঘাত ধাক্কাতে বলছে বেরো, চারা নিতে হবে না, তোদের চারা বিক্রি করবো। এরকমও গেছে দাদা, তাই এরকমও গেছে। আমি অপমান হয়ে চলে এসেছি। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, জীবনে যদি ঠকতে হয় আমি আগে ঠকবো, তারপর আমি চাষিদের আমি দেবো। যত যত আপডেট চাষ আসছে আমি আগে পরীক্ষামূলক ভাবে দেখবো, তারপর যদি প্রফিটেবল হয় চাষিদের বলবো করো। আমি দাদারে বলেছি এই হাড়গুলো শিংকুচি লেদারটা ইউজ করলে কি হবে দাদা, গাছের গ্লেজ থাকবে, গাছের লংজিভিটিটা সেইটা থাকবে, এবং গাছের বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাবে অনেক গুণ। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে গোল্ডেন এইট নিয়ে কথা বলবো, কিন্তু আজকে একটা স্পেশাল মানুষ রয়েছে আমার সঙ্গে, সেই সুমন, যে সুমন বর্তমান এগ্রিকালচার ফিল্ডে ভাইরাল। হ্যাঁ, সেই ভাইরাল সুমন, সতে সুমন আমার সঙ্গে রয়েছে। তিনি আজকে আমাদেরকে বোঝাবেন যে কিভাবে গোল্ডেন এইট খুব সহজে করা যায় এবং কিভাবে আমরা লাভের মুখ দেখবো। সেই সুমনের কাছ থেকেই শুনে নেবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রি চ্যানেল। আজকের এই ভিডিওই এগ্রিকালচার ফিল্ডের একজন নক্ষত্র সুমন দা, অর্থাৎ এই এগ্রিকালচার ফিল্ডের ভাইরাল মানুষ এই সুমন দা। দাদা কেমন আছো? ভগবান ভালো রেখেছে এবং সুখে আছি দাদা। গোল্ডেন এইট নিয়ে তো একেবারে ফুল মাতামাতি শুরু হয়ে গেছে, পৃথিবী মাতাচ্ছে গোল্ডেন এইট। আর তো ভাইরাল ভাইরাল মানুষ, ভাইরাল চাষ। আর এই যে দাদা আছে ভাইরাল কৃষক। দাদার নাম যদি আমি মোটামুটি জানি, আমাদের দর্শকরাও একটু জানুক। প্রদীপ দা, কতটা এরিয়ায় লাগিয়েছেন? এটা 26-27 কাঠা জমি হবে। 26 থেকে 27 কাঠা এরিয়া। দাদা একটা জিনিস জানতে চাইবো, গোল্ডেন এইট সত্যি কি লাভজনক, না এই ভুল ভাল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে? দাদা ওই যে ভুল ভাল কথা বলছে যে গোল্ডেন এইট চাষ করলে বছরে 10 লাখ হচ্ছে, বছরে 15 লাখ হচ্ছে, এসব মিথ্যে কথা দাদা। তবে 2 লাখ কি 1 লাখ কি হচ্ছে? এই দাদা মুখ দিয়ে শুনে নিন, তবে চাষ করলে 3-4 লাখ টাকার মান নেই বছরে, একদম। না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি আমার কথা ভুল হয়। 8 লাখ 10 লাখ মিথ্যে কথা, জল বেচা কথা, চারা বেচা কথা। একটা জিনিস কি দাদা, একটা জিনিস আমাদের দর্শকরা জানে যে মোটামুটি একটা আয় হয়। হ্যাঁ সে আমি আইডিয়া আমাদের দর্শকদের রয়েছে বা আমাদের কৃষকদের রয়েছে, 3 থেকে 3.5 লাখ টাকা, খুব জোর 4 লাখ টাকা হতে পারে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, ওরকমই হয়। এবার এবার একদম এক একটা গাছ প্রতি যদি 1 বছর পেরিয়ে যায়, হ্যাঁ, 1000 মোটামুটি টাকা 1000 টাকা সম্ভব। বিঘাতে 400 গাছ ধরে, প্রত্যেক গাছে আমি 1000 টাকা করে ধরলাম, 4 লক্ষ টাকা। আর একটু কমিয়ে দিলাম, 800 টাকা করে ধরলে চারটা 32 বা 3,20,000 টাকা আমার হচ্ছে। আর দরকার নেই। 3,20,000 টাকা হচ্ছে দাদা, এর মার নেই কোনো। 3 লাখ হোক আমার কোনো অসুবিধা নেই, এর থেকে আর কি চাই। কত বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত রয়েছে? আমি চাষের সঙ্গে যুক্ত রয়েছি তোমার তো। ইতিহাস আমি জানতে চাইছি না, এই চাষের সঙ্গে কত? এইটা আমার বাগান করা আমার 1.5 বছর প্লাস হচ্ছে। দাদার বাগানটা আমার নিজের হাত দিয়েই করা, এটা 1 বছর হয়েছে। 1 বছর হচ্ছে। 1 বছর হয়েছে। দাদা প্রথমে তো দাদাকে সবাই চেনে, দাদা কুল চাষ ভালো, পেয়ারা মানে আরো কলা চাষ চাষি, এক ভালো, কথায় চাষি ভালো। চাষি ভালো। দাদারে বললাম দাদা এই চাষটা করো, দাদা হ্যাঁ, বলছে না 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 এসব না, কি দিয়ে কি দিচ্ছিস। এর দাদা বললাম করো। আমি জানি যে দাদারে করাতে পারলে দাদা ধামাল মাচাবে, কারণ দান প্যান দেখাটে। একটা জিনিস সত্যি কথা বলবেন, আচ্ছা। বিক্রি করতে পারছেন? হ্যাঁ, আমাদের বাড়ি লোকাল মার্কেটে? না না, লোকাল মার্কেটে আমাদের প্রয়োজন হয় না, বাইরের থেকে আসে, পাঠিয়ে নিয়ে চলে যায়। এটা বাস্তব কথা দাদা। টন টন হিসেবে আমাদের আকাইপুর থেকে নিয়ে যায়, গোপালনগর থেকে নিয়ে যায়। 5 কিলো 10 কিলো আরতে নিয়ে যাওয়ার আমাদের এটা তো প্রয়োজন লোকাল হয় মার্কেটে বিক্রি হচ্ছে। না। না, আমরা লোকালে না, বাইরের পাঠিয়ে এসে নিয়ে যাচ্ছে আমাদের। মানে লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে, হচ্ছে। কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অনেকেই বলেন দাদা আমার লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে না। এই এত সুন্দর পেয়ারা লোকাল মার্কেটে বিক্রি হবে? দাদা পেয়ারা সাইজটা দেখেন, মানে ধারাবাহিক ভাবে দেখেন। এই যে এই সমস্ত এখন কেরি পড়ানো, হয়ে পারি এই দেখেন থোকায় 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 থোকায়। ফল। মানে এ বোঝা যাবে না। আমরা জানি যে খেজুরের কাদি হয়, তালের কাদি হয়, কিন্তু পেয়ারার কাদি আমরা কোনদিন দেখেছি? এই দেখো আজকে দেখো, এই যে পেয়ারার কাদি দেখেন, আজ যে সারা বছর ধারাবাহিক ভাবে হয় এর একটা প্রমাণ আমি দেখাচ্ছি। এই দেখেন বড় ফল, মেজো ফল, সেজো ফল, এই যে আবার তৈরি হচ্ছে, এই যে ফুল, মানে একদম মানে পৃথিবী ধ্বংস করা। এই দাদা এই দেখেন, এই যে মানে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি যেমন আসে না, সেরকম এসছে। দেখেন কিভাবে ফল ধরে রয়েছে। আর যে একটা গাছ তা নয়, যে কোনো গাছে ক্যামেরা ধরতে পারেন। এই যে এই সমস্ত গাছে আসেন, এই দেখেন, এই যে মানে কিভাবে সেট হচ্ছে দেখেন, ফুল ফল দিয়ে কুলি জালি মুচি পর 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 পর, তাই দাদা? সুমন দা, একটা জিনিস জানতে চাইবো, অনেকে বলছেন নকল গোল্ডেন এইট, নকল আসল নকল দুলালের তাল মিছরির মতো নাকি? না এইটা দাদা
কিছু গোল্ডেন 8 এর ভেতর থাই 7 ভেজাল মারছে দাদা। কেন মারছে? ওটা মানে দাম দরের এদিক সেদিক করার জন্য, মানে আরে সেই তো একই দাম পড়ে যাচ্ছে, দাম পড়ে আছে কি থাই 7 ও সেই দাম, গোল্ডেন 8 ও সেই থাই দাম। 7টা কিন্তু লম্বাটে, হ্যাঁ, একটু লম্বাটে, আর গোল্ডেন 8টা গোল। গোল হবে। এই যে গোল্ডেন 8 দেখেন, এই যে পেয়ারাটা দেখেন, এই দেখেন, এই সুমন ভাইয়ের হাত থেকে চারা নিয়ে সব গোল, সব গোল। এই দেখেন একটা পেয়ারা আমি দেখাচ্ছি, দেখেন কালারটা দেখেন, এটা এখনো তৈরি হয়নি, কালারটা এই দেখেন। এই কালারটা দেখেন। আর এই 4টায় 5টায় কেজি হবে। লোকে বলছে সাইজ বড়, আমি বলবো যে সমস্ত গাছে হিউজ পরিমাণে ফুল ফল এসছে সে সাইজ এত মাস্টার কাটিং চলে আসবে। এই তো 200 থেকে 250 গ্রাম হবে। হ্যাঁ, তাই চলে আসে। এটা একেবারে মানে Perfect. গুড সাইজ, একদম দাদা, এই যে হাতের মধ্যে চলে আসছে, মানে একদম পারফেক্ট সাইজ, পারফেক্ট সাইজ। একটা ক্যামব্রিজ বলের মতন, তাই তো? হ্যাঁ, এই ওজন কত কম? এর ওজন কত? 250 গ্রাম হবে। আর যখন পেয়ারা গোল্ডেন 8 এই বাগানেরও বড় ছিল, কখন বড় হবে? যখন পেয়ারাটা নতুন শুরু হচ্ছে, একটা গাছে 5টা 6টা 2টো 3টে ফল, তখন ওইগুলো 500 গ্রাম 700 গ্রাম হবে। আমাদের কৃষকদের কি বার্তা দিচ্ছ? আজকে সুমন একদিন এই সুমনই হয়তো কোনো নার্সারি থেকে চারা নিয়ে এসে বসাতো, মানে ভয় পেতো যে আজকে এটা লাগাবো না এটা লাগাবো, এরকম কিছু একটা ব্যাপার ছিল। দাদা মানে আমি যদি প্রথম দিককার কথা বলি, আমি কুচবিহার থেকে কাকদ্বীপ, এদিকে বনগাঁ থেকে ঝালদা, হ্যাঁ। এমন কোনো বড় বড় নার্সারি নেই আমি যাইনি। আর আমার মধ্যে সবসময় কৌতূহল বেশি থাকে, নতুন কিছু করব। আর আমি দাদা এমন নার্সারি ম্যানের কাছে গেছি, মানে আমি বারে বার প্রশ্ন করি, দাদা এইটা কি কত বছরের ফলন, মানে চারাটা হয়তো নেবো না, কিন্তু বারে বারে জিজ্ঞাসা করে, আমার ঘাত ধাক্কা দিয়ে বলছে বেরো, চারা নিতে হবে না, তোদের চারা বিক্রি করবো। এরকমও গেছে দাদা, তাই এরকমও গেছে, আমি অপমান হয়ে চলে এসেছি। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, জীবনে যদি ঠকতে হয় আমি আগে ঠকবো, তারপর আমি চাষিদের আমি দেবো। যত আপডেট চাষ আসছে হ্যাঁ। আমি আগে পরীক্ষামূলক ভাবে দেখবো, তারপর যদি প্রফিটেবল হয় চাষিদের বলবো করো। এইটা আমার একটাই আশা আছে দাদা। একেবারে সঠিক কথা, কারণ সুমন নিজে একজন কৃষক, কৃষকদের কি প্রয়োজন সেটা যদি মানে একজন কি বলি জাজমেন্ট করছেন, জাজমেন্ট তো ঠিক, এটা ঠিক, কি বলা হচ্ছে, ধরো পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি কৃষকদের হাতে তুলে দেবো দাদা। মানে জাজমেন্ট করার পর কৃষকদের হাতে তুলে ঠিক, দিচ্ছেন। হ্যাঁ। এক কথাই বলা যেতে পারে নার্সারি ম্যান বলতে পারি না। না দাদা, আমার বাড়িতে গেছিলেন, হুম। আমার বাড়ি কোনো লেখা রয়েছে সুমন নার্সারি কি গাছ পাগলের নার্সারি অমুক তমুক কোনো কিছু আছে, ব্যানার ফ্যানার আছে? না। আমি কোনো নার্সারি ম্যান নয়, আমি কৃষকের পরিবারের ছেলে, মানে আমি না, কৃষক। মিডিল ম্যান তো একটা কিছু একটা তো মানে নার্সারি বা কিছু একটা তো বসবে, যে নার্সারি যেমন গাছ তৈরি করে, হ্যাঁ, এবার তুমি সঠিক কৃষকের হাতে তুলে আমি দিলে। গাছ তৈরি করি, আমি চাষি তৈরি করি দাদা। আমি নিজেও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওখান থেকে গ্রাফটিং শিখে নিজে হাতে চারা তৈরি করি, এবং আমার হাত দিয়ে যে সমস্ত চারাগুলো নিচ্ছে, এই দাদার কথাই জিজ্ঞাসা করুন, এই যে আজকের এই যে লাজুক চেহারা, এই যে চোখের চশমা, ইনি বলছে চারা চাষ করবো না, কি চারা গোল্ডেন 8 আবার সে কি নতুন, সে তো আমারও প্রথম মনে হয়েছিল, কিন্তু আমি পরীক্ষামূলক করে দেখলাম যে ভালো চাষ। দাদা এমনি চাষি নাম ভালো, দাদার কলা আছে, তারপরে না, আমাদের দেখাচ্ছিল মিস ইন্ডিয়া বেগুন কুল, আছে। বেগুন আছে, এই যে চারিদিকে ঘুরলে দাদা সমস্ত এরিয়া, প্রদীপ মুখার্জি বললে আকাইপুর বাজারের 1 নাম্বার চিনবে। আর দাদার পেয়ারা দিয়ে ভালো চাষি। দাদা এই গোল্ডেন 8 চাষে খুশি। দাদাকে আমি আরেকটা নতুন, প্রথম গিয়ে সুমন ভাই জমিতে গিয়ে দেখি যে সুমন ভাই কেমন ভাবে চাষ টাস করছে, তারপর সে আমি মাঠে কাজ করি, তাদের উঠতে যাচ্ছে টেলা মেলা ভাঙিয়ে বলছে সুমন আমার মাঠ কত দূর, আর দাদা তো ওই রোডের দেখে সব পাশে। ছোট ছোট গাছে পেয়ারা দেখে আমি ফুল দেখে ফল দেখে ভালো লাগলো, এই জন্য মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না পেয়ারার চাষ করবো। আচ্ছা দাদা, তোমার তারপরে- কাছে যদি কোনো কৃষকরা একটু দেখো তো, আমার কাছে চারা নিল না, দরকার নেই আমার কাছে চারা নেওয়ার, যদি অন্য কাছে চারা নিয়েছে, যদি ক্ষেতের বিষয় বা চাষের বিষয় একটু জানতে চাই, অবশ্যই তুমি একটু বলবা তো? তোমার ফোন নাম্বার একটু বলে দাও। 7872278732 আর একবার বলো। 7872278732। হ্যাঁ বন্ধু, তোমাদের যদি কোনো অসুবিধা হয় দাদার কাছে ফোন দিও, দাদা খুবই ভালো লোক এবং কথা বলতে ভালোবাসে। দাদা একটা জিনিস আপনার কাছ থেকে রিকোয়েস্ট করব, যেটা আমাদের কৃষকদের খুব প্রয়োজনীয়, যে আজকে কি প্রবলেম, কোন এক্সপার্টের কাছে যাব? কোনো ব্যাপার নেই, আমার এক্সপার্ট কাছে হিসাবে ফোন- আপনাকে আমাদের কৃষকদের একটু গাইড করতে হবে। অবশ্যই অনেকেই আছে এই পরিচর্যা বিনে চাষ করতে পারে না, এবং চাষ করলেও ফ্লপ হয়। হ্যাঁ, ঠিক টাইমে ওষুধ তো সুমন ভাই, সুমন ভাই তো সঙ্গে আছে, অবশ্যই এইভাবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। অবশ্যই শুধু যে আমি চারা বেচবো এটার কোনো না, না, মানে না। নেই, যে আমি আমার চাষি না, আমাদের চাষি সবাইকেই নিয়ে আমরা চলবো। অবশ্যই অবশ্যই তো গোল্ডেন 8 চাষ অনেকেই করছে, অনেকেই 80% কৃষক কিন্তু
ঠিকঠাক ফলন পাচ্ছেন। আজ দাদা, আপনার যেভাবে ফলন সেইভাবে প্রত্যেকটা কৃষকের জমিতে যাতে না হয়। ঠিক ঠিক। আর আমি একটা কথা দাদার অনুপদার এজে এগুলোর মাধ্যমে একটা কথা বলতে চাই, যে অনেকে বলছে গোল্ডেন এই পেয়ারা এত চাষ হচ্ছে, এত চাষ হচ্ছে, মাল যাবে কোথায়? কিন্তু তোমার কি বিক্রি করতে অসুবিধা হয়েছে? না না, বিহারের পার্টি নিয়ে যাচ্ছে, উড়িষ্যার পার্টি নিয়ে যাচ্ছে, শিলিগুড়ির পার্টি নিয়ে যাচ্ছে, গাড়ি করে এসে নিয়ে যাচ্ছে। আর আমি আর একটা কথা বলবো, রাখতে হবে, আমার সাথে যোগাযোগ রাখলেও হবে। পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম দেশে, মানে জনবহুল দেশে আমরা বসবাস করি। 1,50,00,000 মানে 150 কোটি লোক, 150 কোটি লোক আমাদের ভারতবর্ষে আছে। তো এইখানে যদি খাদ্য বেচতে অসুবিধা হয়, তাহলে আর কোনো দেশে এই সমস্ত নাম নেওয়া যাবে না দাদা। এদিকে কাকদ্বীপ থেকে কুচবিহার হ্যাঁ, পুরোটাই মার্কেট, পুরোটাই মার্কেট। আর এরকম এর এত মানে আর কি বলবো, কাশ্মীর থেকে কন্যাকুমারী তো বাদই দিলাম। বাদই দিলাম। বলছি আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, জমির যে অ্যাড্রেসটা রয়েছে, এটা কি আছে একটু আমার নাম প্রদীপ মুখার্জি, গ্রাম আকাইপুর, থানা গোপালনগর, উত্তর 24 পরগনা। ফোন নাম্বারটা 7872278732। দাদা একটা জিনিস, অনেক বাগানে ঘুরেছি, এত সুন্দর সতেজ গাছ আমি আজ পর্যন্ত দেখিনি। কি ট্রিটমেন্ট করছেন, এই ট্রিটমেন্ট যে একটা চার্ট আপনি তো করেছেন, যে অমুক তারিখে অমুক ওষুধ, অমুক তারিখে অমুক ওষুধ, এরপরে এই যে টোটাল একটা ব্যাপার, সেটা কি আমাদের দর্শকদের আপনাকে যদি ফোন করে একটু কি সাহায্য করতে পারবেন? অবশ্যই। মানে এত সতেজ সুন্দর গাছ আমি সত্যি আগে হয়ে গেছি। চাষিদের যদি উপকার হয় আমার সাথে কথা বলে, অবশ্যই আমি করব, কেন করব না? আমিও তো একজনের কাছ থেকে শিখেছি। ঠিক সেটা ঠিক কি ঠিক। আমার সেটা সুমন ভাই আমার। সুমন দাকে সময় পায় না, আমি যেতাম সুমনের কাছে, যেতাম তো। সুমন দাকে অনেকে ফোন করে পায় না। হ্যাঁ, এবার আপনাকে একটু জ্বালানো আমাদের না, কোনো জ্বালানো কি আছে? জানতে চাইলে বলবো, অবশ্যই বলবো। আর ওর আচ্ছা যদি দাদা, উপকার হয়। একটা পেয়ারা খাবো, পেয়ারা কিরম taste? প্রতিদিন তোর হাত দিয়েছিলাম, এইটা দেখো, এই পেয়ারাটা দাদা হ্যাঁ হবে? হুম। হ্যাঁ, দেখো ওয়েট কত হবে দাদা? এটা 300 300 গ্রাম, তাই তো? 300, 350। মানে 4 কিলো হবে, তাই তো দাদা? না, 3 কিলো হবে, 3 কিলো হবে। মানে এগুলো 350 করে। কালারটা দেখো দাদা, মনে হচ্ছে সেই বউ বাসর রাতে সেই ঘুমটা থাকে না, সেই ঘুমটা খুললাম, তাই না? নতুন। আমি কেটে দেখছি প্রত্যেকটা বাগানে যখন যাই। আর আওয়াজটা দেখো, একদম সুন্দর। খাস্তা। ওই দেখো চট করে কাটবে, দেখো এটা ফাটানোর সময় আওয়াজটা দেখো। না আমি ফাটাবো না, হ্যাঁ? ফাটালে পেয়ারা খেতে ভালো লাগে না। হুম। হ্যাঁ, কাটো। মানে এত নরম, মানে চাকু ভয় লাগে, হাতে ফাতে লেগে যায়। হাত কেটে যাবে। একেবারে গোল্ডেন এইট। ওই দেখো আওয়াজ দেখো, আওয়াজটা দেখো। একটা লাইন বীজ আছে, তবু হয়তো বড় জোর 20-25টা বীজ আছে, দেখেন একটা লাইন, আর শ্বাসে ভরা। আওয়াজটা অ্যাকচুয়ালি এই যে এই ফাটাচ্ছি, হ্যাঁ, মধু। মানে এই আওয়াজটা শুনলেই মনে হয় যে জিভে জল চলে আসে। হ্যাঁ হাই, আর দাদা খেয়ে দেখো, খাও না। ঠিক আছে ভাই, মানে লবণ লাগিয়ে খাবো, হ্যাঁ, তাহলেই মন ভরে যাবে। ও আর গোল্ডেন এইটের লবণও লাগে না, তুই দ্রুত ভাঙছে গালের ভেতর, ঝড়ের মতন ভাঙছে, গলে যায় একেবারে। মুড়ি। কি দাদা, অন্য খেতে তো গোল্ডেন খেয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ স্বাদ আলাদা না? কড়া মিষ্টি। মনে হচ্ছে সেই চৈত্র মাসে সেই রস হয় না, লাল রস, সেই লাল রস খাচ্ছি। আপনার পেয়ারা তো আপনি রেগুলারই খান, আজকে আমি খেয়েছি, আমার কাছ থেকে শোনেন। দাদা কেমন লাগছে? এই দেখুন, এত সুন্দর চেহারা, হ্যাঁ। ডেলি খাই একটা করে পেয়ারা। সুমন অ্যাকচুয়ালি শাহেরির, মানে এগ্রিকালচার শাহেরির, মানে ওর মুখে ঠোঁটে সবসময় থাকেই। দাদা একটা জিনিস আপনাকে বলবো, হ্যাঁ, মানে এই যে রসটা, মানে এই রসটা কিন্তু মানে এর পরে, মানে এতটা রস যদি থাকে, এরপরে যদি অন্য কারোর জমির পেয়ারা লোক খায়, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আপনার পেয়ারা ছাড়া কিন্তু আর অন্য কারোর পেয়ারা খাবে না। দাদা বেশিরভাগ জৈব দিয়ে চাষ করে, এটা হ্যাঁ, আমাদের জৈব দিয়ে এই জন্য চাষ তো করি। এত মিষ্টি। বেশিরভাগ জৈব, রাসায়নিকের ছিটে ফুটা নেই। না হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট, ভার্মি কম্পোস্ট। আমি দাদাকে বলেছি এই হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট ইউজ করলে কি হবে দাদা, গাছের গ্লেজ থাকবে, গাছের লংজিভিটিটা সেইটা থাকবে, এবং গাছের বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যাবে অনেক গুণ। তোমার অ্যাড্রেসটা একটু সুমন বলে দাও। আমার অ্যাড্রেস দাদা আকাইপুর, গোপালনগর থানা, উত্তর 24 পরগনা। আমার ফোন নাম্বার 81 16 18 17 89, 81 16 18 17 89।
যারা কলকাতা দিয়ে আসবে তারা বনগা কিংবা রানাঘাটে আসলো, এসে বনগা রানাঘাটের মাঝে যে লোকালটা চলে ওইটাই চাপতে হবে। বনগায় আসলে রানাঘাটের লোকাল ধরতে হবে, রানাঘাট আসলে বনগা লোকাল ধরে আকাইপুর স্টেশনে নামতে হবে। এই স্টেশনে নামিয়েছো, নেমে চোখ বন্ধ করে বলবা সুমনের বাড়ি যাবো, টোটালা বলবো 10 টাকা দাও চলো, 10 টাকা দাও চলো। আমরাও ঠিক এইভাবে এসেছি, আমরাও ঠিক এইভাবে এসেছি। দাদা ভালো মোটামুটি থাকবেন, চেনে সবাই। হ্যাঁ দাদা, ভালো ভালো থেকো। থাকবেন।